আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়েরা, 7 নম্বরের ছেলেটি যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই ছেলে আগুনে গরম তৈলের মধ্যে পড়িয়া আল্লাহর জান্নাতে চলে গেল, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। এরপরে 8 নম্বরে আসলো মহিলার কাছে, মহিলাকে বলল এখন তোমাকে ফেলে দিব। মহিলা বলে আমার 7টা কলিজা সিরাদন তুমি গরম তৈলের মধ্যে ফেলে দিয়েছ, আমি কালেমা ছাড়ি নাই, আমি এক আল্লাহকে অস্বীকার করি নাই। ফেরাউন রে, আমার আল্লাহ যদি আমার মতো এমন জীবন 1000 বার দেয়, আমি যদি 1000 বারও গরম তৈলের মধ্যে পড়ে জীবন দেই, তারপরেও আমি আমার আল্লাহকে ভুলবো না। বলেন না বাবা সুবহানাল্লাহ। সবাই ডান হাত উঁচু করেন তো, করেন আমার সাথে বলেন, আর চলো না মতে মতে ফিরে এসো দিনের পথে। বলেন, আর চলো না মতে মতে ফিরে এসো দিনের পথে। যেই পথে চললে হয় যে অলি, সেই পথে চলতে তোমাদের বলি। বল, আর চলো না মতে মতে ফিরে এসো দিনের পথে। আর চলো না মতে মতে ফিরে এসো দিনের পথে। যদি চলো মতে মতে, যদি চলো নিজের মতে, কষ্ট পাইবা পথে পথে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বলেন আমার সাথে, যদি চলো মতে মতে। বলেন, যদি চলো নিজের মতে, কষ্ট পাইবা পথে পথে। আর চলো না নিজের মতে ফিরে এসো খোদার পথে। আর চলো না মতে মতে ফিরে এসো কোরআনের পথে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যিনি বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রশংসা গুণগান করলে আমার দেশের খারিজি, লাফিজি, কাদিয়ানি, ওহাবি, মুতাজিলা এরা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে বলে কবর পূজারী, মাজার পূজারী, বেদাতি, ভণ্ড বলে কি বলে না? তাদের এই বলায় আমাদের কিছু যায় আসে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর প্রেম ছাড়া কেউ জান্নাত পাবে। কথা বুঝে আসছে? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই মহিলা 7 জন সন্তান আল্লাহ রাস্তায় কোরবানি দিল, তারপরেও আল্লাহর বিসমিল্লাহ শরীফ ছাড়লো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন, হুজুর 8 নম্বরে এই মহিলাটাকেও এই উত্তপ্ত গরম তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মহিলা